নমস্কার। আমার এই আড়ম্বরহীন গল্পকথা চ্যানেলে আবার আপনাদের স্বাগত। আশা করি আপনারা সুস্থই আছেন। আজকের আপনাদের কাছে আমার নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের তাল নবমী। ঝমঝম বর্ষা, ভাদ্র মাসের দিন। আজ দিন 15 ধরে বর্ষা নেমেছে, তার বিরাম নেই, বিশ্রামও নেই। ক্ষুদিরাম ভট্টাচার্যের বাড়ি আজ দুদিন হাঁড়ি চড়েনি। ক্ষুদিরাম সামান্য আয় গৃহস্থ, জমি জমার সামান্য কিছু আয় এবং 2-4 ঘর শিষ্য যজমানের বাড়ি ঘুরে ঘুরে ক্যায় ক্লেশে সংসার চলে। এই ভীষণ বর্ষায় গ্রামের কত গৃহস্থের বাড়িতেই পুত্রকন্যা অনাহারে আছে। ক্ষুদিরাম তো সামান্য গৃহস্থ মাত্র। যজমান বাড়ি থেকে যে কটি ধান এসেছিল তাও ফুরিয়ে গিয়েছে। ভাদ্রের শেষে আউশ ধান চাষিদের ঘরে উঠলে তবে আবার কিছু ধান ঘরে আসবে। ছেলেপুলেরা তখন দুবেলা পেট পুড়ে খেতে পারবে। নেপাল ও গোপাল ক্ষুদিরামের 2 ছেলে। নেপালের বয়স 12 বছর আর গোপালের 10। কদিন ধরে পেট ভরে না খেতে পেয়ে ওরা 2 ভাই সংসারের উপর বিরক্ত হয়ে উঠেছে। নেপাল বলল, এই গোপলা, খিদে পেয়েছে না তোর? গোপাল ছিপ চাচতে চাচতে বলল, দাদা। মাকে গিয়ে বল, আমারও তো পেট চুইচুই করছে। মা বকে, তুমি যাও দাদা। বকুক গে, আমার নাম করে মাকে বলতে পারবি নে। এমন সময় পাড়ার শিব বালুজ্যের ছেলে চুনিকে আসতে দেখে নেপাল ডাকলো। নেপাল বলল, ও চুনি, শুনে যা। চুনি বয়সে নেপালের চেয়ে বড়, অবস্থাপূর্ণ গৃহস্থের ছেলে, বেশ চেহারা। নেপালের ডাকে সে ওদের বেড়ার ধারে দাঁড়িয়ে বলল, কি, আয় না ভেতরে। না, যাব না, বেলা যাচ্ছে, আমাকে জটি পিসিমাদের বাড়ি যেতে হবে। মা সেখানে রয়েছে কিনা ডাকতে যাচ্ছি। কেন, তোর মা এখন সেখানে যে? ওদের ডাল ভাঙতে গিয়েছে। তাল নবমীর বেদ তো আসছে মঙ্গলবার, ওদের বাড়ি লোকজন খাবে। সত্যি? তা জানিস না বুঝি? আমাদের বাড়ির সবাইকে নেমন্তন্ন করবে, গাঁয়েও বলবে, আমাদেরকেও করবে। সবাইকে যখন নেমন্তন্ন করবে, তোদের কি আর বাদ দেবে? চুনি বলে গেল। নেপালের ছোট ভাই কে বলল, নেপাল তার ছোট ভাইকে বলল, আজ কি বার রে? তা তুই কি জানিস? আজ বোধহয় শুক্রবার, মঙ্গলবারে নেমন্তন্ন। গোপাল বললে, কি মজা না দাদা, চুপ করে থাক, তোর কি বুদ্ধি শুদ্ধি নেই? তাল নবমীর বেদ তো তালের বড়া করে, তুই জানিস? গোপাল সেটা জানতো না, কিন্তু দাদার মুখে শুনে সে খুশি হয়ে উঠল। সত্যি যদি হয় তবে সে সুখাদ্য খাওয়ার সম্ভাবনা বহু দূরবর্তী নয়, কাছেই এসে গেছে। আজ কি বার সে জানে না, সামনের মঙ্গলবার। নিশ্চয় সে আর বেশি দেরি নেই। দাদার সঙ্গে বাড়ি যাওয়ার পথে জটি পিসিমার বাড়ি। নেপাল বললে, তুই দাঁড়া, ওদের বাড়ি ঢুকে দেখে আসছি। ওদের বাড়ির তালের দরকার হবে, যদি তাল কেনে। এই বাড়ির মধ্যে তো আর তালের গাছ নেই, প্রকাণ্ড তাল দিঘি। নেপাল সেখান থেকে তাল কুড়িয়ে নিয়ে এসে গ্রামে বিক্রি করে। জটি পিসিমা সামনেই দাঁড়িয়ে। তিনি গ্রামের নটবর মুখুজ্জের স্ত্রী, ভালো নাম হরিমতি। গ্রাম শুদ্ধ ছেলে মেয়ে তাকে জটি পিসিমা বলে ডাকে। পিসিমা বলল, কি রে, তাল নেবে পিসিমা? হ্যাঁ, নেব বই কি, আমাদের তো দরকার লাগবে মঙ্গলবার। ঠিক এই সময় দাদার পিছু পিছু গোপালও এসে দাঁড়িয়েছে। জটি পিসিমা বললেন, পেছনে কে রে? গোপাল। তা সন্ধ্যাবেলা 2 ভাই গিয়েছিলি কোথায়? নেপাল সলজ্জ মুখে বলল, মাছ ধরতে। পেলি? ওই 2টো পুঁটি আর একটা ছোট্ট বেলে। তাই? তাহলে যাই পিসিমা। আচ্ছা, এসো গে বাবা, সন্ধে হয়ে গেল, অন্ধকারে চলাফেরা করা ভালো নয় বর্ষাকালে। জটি পিসিমা তাল সম্বন্ধে আর কোনো আগ্রহ দেখালেন না, বা তাল নবমীর ব্রত উপলক্ষে তাদের নিমন্ত্রণ করার কথাও কোনো উল্লেখ করলেন না। যদিও দুজনেরই আশা ছিল হয়তো জটি পিসিমা তাদের দেখলে নিমন্ত্রণ করবেন। এখন দরজার কাছে গিয়ে নেপাল আবার পিছন ফিরে জিজ্ঞেস করলে, তাল নেবেন তাহলে? তাল? তা দিয়ে যেও বাবা, কটা করে পয়সায়?
দুটো করে দিচ্ছি পিসিমা, তা নেবেন আপনি? তিনটে করেই নেবেন। বেশ কালো হেরে তাল তো, আমাদের তালের পিঠে তাল নবমীর দিন ভালো তাল চাই, মিষ্কালো তাল পাবেন, দেখে নেবেন আপনি। গোপাল বাইরে এসে দাদাকে বললে, কবে তাল দিবি দাদা? কাল। তুই ওদের কাছে পয়সা নিস না দাদা। নেপাল আশ্চর্য হয়ে বলল, কেন রে? তাহলে তাহলে দেখবি আমাদের নেমন্তন্ন করবে। দূর দূর হয়ে যা, আমি কষ্ট করে তাল কুড়োবো আর ওরা আর পয়সা নেব না। রাত্রে বৃষ্টি নামে, হু হু করে বাদলার হাওয়া, সেই সঙ্গে পূব দিকের জানলার কপাট দড়ি বাঁধা হাওয়ায় দড়ি ছিঁড়ে সারা রাত খটখট শব্দ করে ঝড় বৃষ্টির দিনে। গোপালের ঘুম আর হয় না, যেন তার ভয় ভয় করে। সে শুয়ে শুয়ে ভাবছে, দাদা তাল যদি বিক্রি করে, তবে ওরা যদি আর নেমন্তন্ন না করে, তা কখনো কি আর করে? খুব ভোরবেলা উঠে গোপাল দেখলো বাড়ির সবাই ঘুমিয়ে, কেউ তখনও ওঠেনি। রাতে বৃষ্টি থেমে গেছে, সামান্য একটি টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। গোপাল এক ছুটে চলে গেল গ্রামের পাশে সেই তাল দিঘিটার ধারে। মাঠে এক হাঁটু জল আর কাদা। গ্রামের উত্তর পাড়ায় গণেশ আর কাওড়া নাঙল ঘাড়ে এই এত সকালে মাঠে যাচ্ছে। ওকে দেখে বলল, কিরে খোকা, ঠাকুর যাচ্ছ কনে এত ভোরে? তাল কুড়োতে দিঘির পারে। বড্ড সাপের ভয় খোকা ঠাকুর, বর্ষাকালে ওখানে যেও না একা একা। গোপাল ভয় ভয় দিঘির তাল পুকুর তালের বনে ঢুকে গেল তাল খুঁজতে। বড় আর কালো কুচকুচে একটি মাত্র তাল পায় জলের ধারে পড়ে। সেটা কুড়িয়ে নিয়ে ফিরতে ফিরতে আসবার পথে আরো গোটা তিনেক তাল পাওয়া গেল। ছেলে মানুষ, এত তাল বয়ে আনার সাধ্য নেই। দুটি মাত্র তাল নিয়ে সোজা একেবারে জটি পিসিমাদের বাড়িতে হাজির হলো। জটি পিসিমা সবেমাত্র সদর দরজা খুলে দোরগোড়ায় জলের ধারা দিচ্ছেন। ওকে এত সকাল সকাল দেখে অবাক হলো, কিরে খোকা? গোপাল এক গাল হেসে বলল, তোমার জন্য তাল এনেছি পিসিমা। জটি পিসিমা আর কিছু বলে না, তাল দুটো হাতে করে নিয়ে বাড়ির ভেতর চলে গেলেন। গোপাল একবার ভাবলো তাল নবমী কবে জিজ্ঞেস করে, কিন্তু সাহসে কুলোয় না তার। সারাদিন গোপালের মন খেলাধুলোর ফাঁকে কেবলই অন্যমনস্ক হয়ে পড়ে। ঘন বর্ষার দুপুরে মুখ উঁচু করে দেখে, নারকেলের গাছের মাথা থেকে পাতা বেয়ে ঝরঝর করে জল পড়ছে। বাঁশধার নুয়ে নুয়ে পড়ছে বাদলার হাওয়ায়। বকুলতলার ডোবায় কটকটে ব্যাঙের দল থেকে থেকে ডাকছে। গোপাল জিজ্ঞেস করে, ব্যাঙগুলো আজকাল তেমন ডাকে কেন মা? গোপালের মা বলেন, নতুন জলের ডাকে, এখন আর পুরনো জলে তত আমোদ নেই ওদের। আজ কি বার মা? সোমবার। কেন রে, বারের খোঁজে তোর কি দরকার? মঙ্গলবার তাল নবমী না মা? তা হবে হয়তো, কি জানি বাপু, নিজের হাড়িতেই চাল জোটে না, তাল নবমী খোঁজে কি দরকার আমার? সারাদিন কেটে গেল। নেপাল বিকেল বেলায় জিজ্ঞেস করলো, জটি পিসিমাদের বাড়ি তাল দিয়েছিলি আজ? আজ আজ সকালে। কোথায় পেলি তুই? আমি তাল দিতে গেলে পিসি বললে গোপাল তাল দিয়ে গেছে, পয়সা নেয়নি। কেন দিতে গেলি তুই? একটা পয়সা হলে দুজনে মুড়ি কিনে খেতাম। ওরা নেমন্তন্ন করবে, দেখিস দাদা, কাল তো তাল নবমী। সে এমনি নেমন্তন্ন করবে, পয়সা দিলেও করবে, না দিলেও করবে, তুই না একটা বোকা। আচ্ছা দাদা, কাল তো মঙ্গলবার না? হুম। রাত্রে উত্তেজনায় গোপালের ঘুম হয় না। বাড়ির পাশের বড় বকুল গাছটা জোনাকির ঝাঁক জ্বলছে। জানলা দিয়ে সেদিকে চেয়ে চেয়ে সে ভাবে, কাল সকালটা হলে হয়, কতক্ষণে সে রাত পোহাবে। জটি পিসিমা আদর করে ওকে বললেন খাওয়ানোর সময়, খোকা, কাকুরের ডালনা আর নিবি? মুগের ডাল একটু বেশি করে মেখে নে। জটি পিসিমা গরমে লাবণ্য দিয়ে একখানা থালায় গরম গরম তিল পিটুলি ভাজা এনে ওর সামনে ধরে হেসে বলল, খোকা, কখানা নিবি তিল পুটুলি? বলেই লাবণ্য দি থালাখানা উপুর করে তালপাতে ঢেলে দিল। তারপর জটি পিসিমা আনলেন পায়েস আর তালের বড়া। হেসে হেসে বললেন, খোকা, যা তাল দিয়েছিলি না, একেবারে হেভি দারুণ পায়েস হলো, খা খা।
আজ তাল নবমী রে, কত কি চমৎকার ধরনের রান্নার সুগন্ধ বাতাসে, খেজুর গুড়ের পায়েসের সুগন্ধ বাতাসে গোপালের মন খুশি খুশি আনন্দে ভরে উঠল। সে বসে বসে খাচ্ছে, কেবলই খাচ্ছে, কেবলই খাচ্ছে। সবার খাওয়ার শেষ, তবুও সে খেয়েই যাচ্ছে। লাবণ্যদি হেসে হেসে বলছে, আর নিবি তিল পিটুলি? ও গোপাল, গোপাল, ও গোপাল। হঠাৎ গোপাল চোখ চেয়ে দেখলো জানলার পাশে বর্ষার জলে ভেজা ঝোপঝাড় তাদের সেই আতা গাছটা, সে শুয়ে আছে তার বাড়িতে। মায়ের হাতের মৃদু ঠেলায় ঘুম ভেঙে যাচ্ছে। মা পাশে দাঁড়িয়ে বলে, ও তোর বেলা হয়েছে, মেঘ করে আছে, তো বোঝা যাচ্ছে না। বোকার মতন ফ্যাল ফ্যাল করে সে মায়ের মুখের দিকে তাকিয়ে ভাবলো সে স্বপ্ন দেখছিল। আজ কি বার মা? মঙ্গলবার। তাও তো বটে, আজ তো তাল নবমী। ঘুমের মধ্যে কি যে সব হিজিবিজি স্বপ্ন দেখছিল। বেলা আরো বাড়লো, ঘন মেঘাচ্ছন্ন বর্ষার দিন, যদিও বোঝা গেল না বেলা কতটা হয়েছে। গোপাল দরজার সামনে একটা কাঠের গুঁড়ির ওপর ঠায় বসে রইল। বৃষ্টি নেই একটুও, মেঘ জমকালো আকাশ, বাদলের সজল হাওয়ায় গা শিরশির করছে। গোপাল আশায় আশায় বসে রইল বটে, কিন্তু কই পিসিমাদের বাড়ি থেকে তো কেউ নেমন্তন্ন করতে এলো না। অনেক বেলায় তাদের পাড়ার জগবন্ধু চক্রবর্তী তার ছেলেমেয়ে নিয়ে সামনের পথ দিয়ে কোথায় যেন চলেছেন। তাদের পেছনে রাখাল রায়, তার ছেলে শানু, তার পেছনে কালীবর বালুজ্যের বড় ছেলে পাঁচু, ও পাড়ার হরেন। গোপাল ভাবলো এরা কোথায় যায়। এ দলটি চলে যাবার কিছু পরে বুড়ো নবীন ভট্টাচ ও তার ছোট ভাই দিনুর সঙ্গে এক পাল ছেলে মেয়ে নিয়ে চলছে। দিনু ভট্টাচার্যের ছেলে খুড়োরাম ওকে দেখে বলল, এখানে বসে কেন রে, যাবি নে? গোপাল বলল, কোথায় যাচ্ছিস তোরা? রুটি পিসিমাদের বাড়ি তাল নবমীর নেমন্তন্ন খেতে, করেনি তোদের? ওরা বেছে বেছে বলেছে কিনা সবাইকে তো আর বলেনি। গোপাল হঠাৎ রাগে অভিমানে যেন দিশেহারা হয়ে গেল। রেগে দাঁড়িয়ে উঠে বলল, কেন করবে না আমাদের নেমন্তন্ন? আমরা এর পরে যাব। রাগ করবার মতনই তো কথা। কি সে বলেছে? সে আর বুঝতে না পেরে অবাক হয়ে বললে, বারে, অত রাগ করছিস কেন, কি হয়েছে? ওরা চলে যাবার সঙ্গে সঙ্গে গোপালের চোখের জল এসে পড়ল। বোধহয় সংসার এরকম অবিচারই দেখে। পথ চেয়ে সে বসে আছে কদিন থেকে, কিন্তু তার কেবল পথ চাওয়াই সার হলো। তার সজল ঝাপসা দৃষ্টি সামনের পাড়ার হারু, হিতেন, দেবেন, গুটকে তাদের বাপ কাকাদের সঙ্গে নিয়ে একে একে তার বাড়ির সামনে দিয়ে জ্যোতি পিসিমাদের বাড়ির সামনে চলে গেল। নমস্কার। আশা করি ভালোই লাগলো গল্পটি। ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন আর সাবস্ক্রাইব করবেন, যাতে নতুন গল্প দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা শুনতে পারেন।